আজ বানিয়েছিলাম পুরোনো দিনের একটি সুস্বাদু রেসিপি, যেটা হলো ডুমুরের রেসিপি। এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়, যারা কখনো আগে খাননি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। ডুমুর বাজারে খুব কম দামে বা সস্তায় পাওয়া যায়, আর এই রেসিপিটি আয়রনে ভরপুর একটি সুস্বাদু রেসিপি। চলুন তাহলে দেখে নিই কিভাবে এই ডুমুরের রেসিপিটা বানাচ্ছি। প্রথমে আমি ডুমুরটা কাটা দেখিয়ে দিয়েছি। ডুমুরের মাথার অংশটা এইভাবে কেটে দিয়ে তারপর সাইড বরাবর এক একটা কাট লাগিয়ে এইভাবে ডুমুরটাকে কেটে নিতে হবে। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ডুমুরটা যদি কাটেন, যারা কোনোদিন কাটেননি তারা অবশ্যই ভালোভাবে কাটতে পারবেন। এরপরে দেখুন ডুমুরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর হাতের মধ্যে এইরকম কষ লেগে গেছে, কারণ এটা হচ্ছে আয়রনে ভরপুর একটি সবজি। তারপরে আমি কেটে নেবো আলু। আলুটাও ডুমুরের মতনই ডুমো ডুমো করে কাটবো, খুব বেশি বড় করব না। যেভাবে আমরা পোস্তর আলু কাটি ঠিক সেইভাবেই কেটে নিচ্ছি। এই সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপরে আমি ডুমুরটা প্রথমে সেদ্ধ করে নেব। ডুমুরে যেহেতু অনেক পরিমাণে কষ থাকে, তাই এই ডুমুরটা সেদ্ধ না করে নিলে রান্নাতে খেতে কিন্তু হালকা কষা ভাব লাগতে পারে, সেই জন্য এটাকে সেদ্ধ করে কিছুটা জল ফেলে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ ডুমুরটা সেদ্ধ করার জন্য, আর অল্প পরিমাণে হলুদ। হলুদটা দিলে ডুমুরটা সেদ্ধ করার পর একেবারে কালো হয়ে যাবে না, কারণ এর মধ্যে যেহেতু আয়রন থাকে, তাই যেরকম আমরা মোচা রান্না করি ঠিক সেইভাবেই রান্না করতে হয়। এরপর ডুমুরটা যখন ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, তখন হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে দেখে নেব যে ডুমুরটা ভালো মতো সেদ্ধ হলো কিনা। তারপরে এটাকে জল ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি এবং আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর বেসিক যে সমস্ত মশলা থাকে সেই কিছু দিয়েই রান্না হয়ে যাবে আজকে ডুমুরের রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর ওই সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুটাকে একেবারে গোল্ডেন করে ভেজে নেব, যাতে আলুটা 90% সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডুমুরটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি 90%, তাই আলুটাকেও 90% সেদ্ধ করে নিতে হবে। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে একটি প্লেটের মধ্যে তুলে রাখবো। আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এবং তেজপাতা। এটা দেওয়ার পরে এটা কিছুটা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। এখানে মাঝারি সাইজের হাফ এবং একটা গোটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি, আর সঙ্গে আদা রসুনের পেস্ট 1 টিস্পুন মতন নিয়েছি। দিয়ে এই মশলাগুলোকে প্রথমে ভালো মতন কষে নিয়ে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। এরপর এই মশলার মধ্যে বেশি কিছু মশলা দিয়ে দেব, যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো আমরা সাধারণত সমস্ত রান্নাতেই ব্যবহার করে থাকি। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো মতন আবারও কষিয়ে নেব, যাতে এই মশলাগুলোর কাঁচা ভাবটাও চলে যায়। এবার মশলাটা এমনভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে আসে এবং মশলাটা খুব ভালো মতন গোল্ডেন কালার চলে আসে। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমুর এবং ভেজে রাখা আলু। আর হ্যাঁ, এখানে আমি রান্নাতে চিংড়ি মাছ ব্যবহার করেছি, তবে চিংড়ি মাছটা আমি আগে ভাজিনি। আলাদা একটি পাত্রের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে চিংড়ি মাছ এবং তার তেলটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই কড়াইয়ের মধ্যে প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি ভাজতে ভুলে গেছিলাম, তাই আমি পরে ভেজে নিচ্ছি। এখানে আমি প্রথমেই ডুমুরটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম কুচনো আলু, যেটা আমি আগে থেকে 90% সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দেব এবং জলও দেব। তবে তার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আমি যেটা অন্য কড়াইয়ের মধ্যে ভেজে রেখেছিলাম। আর দিচ্ছি জিরে এবং ধনে। জিরে ধনে বেসিক মশলা, যেটা আমি হাফ টিস্পুন করেই দিচ্ছি। খুব বেশি মশলা দিয়ে রান্নাটা করব না, তবে একটু স্পাইসিভাবে বানালে রান্নাটা খেতেও ভালো লাগে। আর একেবারে শেষে অল্প ঘিও দেব। এখন ভালো মতো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিংড়ি মাছ। এখানে আমি 50 গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করছি। চিংড়ি মাছটা দিয়ে ভালো মতন সমস্ত সবজিগুলোকে একভাবে মিশিয়ে নেব। আর এখানে চিংড়ি মাছ ভাজার সময় যে তেলটা ব্যবহার করেছিলাম সেটা দিলাম, যেটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমি চিংড়ি মাছটা পরে ভেজেছি বলে তেলটাও দিয়ে দিলাম। আপনারা যদি প্রথমেই চিংড়ি মাছটা ভেজে নেন, তাহলে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নিতে পারবেন, তাহলে এক্সট্রা করে আর তেল দিতে হবে না। এবার সমস্ত সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। রান্নাতে ঈষৎ উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট খুবই ভালো হয়, যেটা আমি সবসময় ফলো করে থাকি, বেশিরভাগ সময় যতটা পারি। তো আপনারাও চেষ্টা করবেন রান্নাতে কষানোর পর ঈষৎ উষ্ণ গরম জল দেওয়ার।
এরপর সমস্ত সবজিগুলোর মধ্যে অল্প জল দিয়ে এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি ডুমুর সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম এবং এখনও অল্পই দিলাম। ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট মতো রান্না হতে দেব। যেহেতু সমস্ত সবজিগুলো আগে থেকেই সেদ্ধ ছিল, তাই খুব বেশি সময় লাগবে না রান্না হওয়ার জন্য। ঠিক ৫ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবং এরপর আমি উপর থেকে তেজপাতাটা বেছে নিলাম। এরপর নাড়াচাড়া করে নেব এবং একেবারে শেষে দিয়ে দেব অল্প গরম মসলা এবং 2 টিস্পুন মতন ঘি। এই রান্নাতে গরম মসলা এবং ঘিয়ের ব্যবহার অবশ্যই করতে হবে, তাহলেই রান্নার টেস্টটা আরও বেশি করে ভালো হবে। এখানে সবজিগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভালো মতন মাখিয়ে নিলাম এবং সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা আর 2 টিস্পুন মতন ঘি। এবার সবকিছু ভালো মতন মিশিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে গরম গরম এই ডুমুরের রেসিপি বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যেতে পারে। শুধু এই রেসিপিটি থাকলেই আর কোনো রেসিপি লাগবে না, আমি কথা দিতে পারি, যদি এইভাবে বানিয়ে থাকেন। আর একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যারা কোনোদিন আগে খাননি এই ডুমুরের রেসিপি। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।